ডেস্টিনি 2000 লিমিটেড এর বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকের আয়োজনে মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আব্দুল খালেক সালমানের রিপোর্টে। পবিত্র 13ই রমজান 14ই মার্চ 2025 জুম্মার নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকের আয়োজনে মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনাব মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে বিএমএ অডিটোরিয়ামে উক্ত মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল আলম। মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল আমিন, প্রতিষ্ঠাতা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেস্টিনি মামলা চলাকালীন সময়ে দুর্দিনের বন্ধু ডেস্টিনির ডায়মন্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, সহযোগী পরিচালক পিএসডি, শত শত বিনিয়োগকারী, ক্রেতা পরিবেশন কর্মচারীবৃন্দ, বৈশাখী টিভির সাংবাদিক, অন্যান্য মিডিয়ার সাংবাদিক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় ডায়মন্ড এক্সিকিউটিভ সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল আমিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে অর্থ পাচারের মিথ্যা মামলায় 12 বছর 3 মাস আমাকে, আমার স্ত্রী ফারহাদিবা, মোহাম্মদ হোসাইন, সাবেক সেনা প্রধান হারুনুর রশিদ সহ সবাইকে কারাবন্দী করে রেখেছিলেন। আমার স্ত্রী এখনও মুক্তি পায়নি। ডেস্টিনি কোম্পানির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুদক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে চিরতরে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। আমরা যদি অর্থ পাচার করতাম, আমাদের কাছে টাকা থাকার কথা ছিল না, বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা থাকার কথা। তাহলে ডেস্টিনি গ্রুপের হাজার হাজার কোটি টাকার সম্পদ এখন কিভাবে অর্জিত হলো? মিথ্যা মামলা দিয়ে ওই সরকার শুধু ডেস্টিনির গ্রাহকদের মারে নেই, 12 বছরে হাজার হাজার কোটি টাকা ইনকাম ট্যাক্স থেকে সরকারকে বঞ্চিত করেছে। ডেস্টিনি গ্রুপের বেকারত্ব দূরীকরণের লক্ষ্য কাজ করে যেভাবে কোম্পানির যশ খ্যাতি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল, তাতে দেশের অর্থনৈতিক চাকা আরও অনেক সচল থাকত। রফিকুল আমিন ডেস্টিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ডেস্টিনিতে যারা টাকা বিনিয়োগ করেছেন তাদের সকলের টাকা ফেরত দেওয়া হবে। আপনারা আমাকে বিশ্বাস করেছেন, আমিও তো বিশ্বাস মতো আপনাদের টাকা ফেরত দিয়ে দিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে বলছি, আমরা নিম্ন আদালতে ন্যায় বিচার পাইনি, উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আপনারা সব ধরনের ব্যবস্থা করে দিন। ব্যাংক অ্যাকাউন্ট সহ ডেস্টিনির সব কার্যক্রম চালু করার ব্যবস্থা করে দিন। সর্বশেষে রফিকুল আমিন বলেন, ডেস্টিনি কোম্পানিকে নতুন আঙ্গিকে নতুন প্ল্যানে এমনভাবে গড়ব, বাকি জীবনে যেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ডেস্টিনি কোম্পানিকে ধ্বংস করে দিতে না পারে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। ডেস্টিনি সম্বন্ধে এত বেশি প্রোপাগান্ডা, এত বেশি বিভ্রান্তি, এত বেশি মিথ্যাচার, এত বেশি প্রলাপ সংলাপ আছে যে সীমা। আসল জিনিসের মধ্যে কেউ দেখার চেষ্টা করে না, আবার অনেকে জানলো প্রকাশ করে না। কারণ কেউ ডেস্টিনিকে সন্দেহ করে, কেউ ডেস্টিনিকে ভালোবাসে, আবার কেউ ডেস্টিনিকে ভয় পায়। এটা যার যার অবস্থান থেকে প্রতিক্রিয়াটা হচ্ছে। তার কারণ কি, যিনি ডেস্টিনিকে সন্দেহ করে তার কারণ হচ্ছে তিনি ডেস্টিনির উদ্দেশ্য আদর্শ সম্পর্কে কোনো অবহিত নন এবং জানেন না যে ডেস্টিনি আসলে কাজটা কিভাবে করে, ডেস্টিনি আদৌ দেশের কল্যাণে কাজ করছে কিনা তিনি জানেন, বরং তিনি যেটা জানেন সেটা ভুল যায়। যে ডেস্টিনি একটা পিরামিড স্কিম, একটা পঞ্জি স্কিম, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটু পিরামিড স্কিমের উপর একটা ডেফিনিশন লেখেন 10 মার্কের, উনি 2 মার্কের লিখতে পারবেন। তাকে যদি বলা হয় পঞ্জি স্কিমের উপর 10 মার্কের একটা সংখ্যা লেখেন, উনি 2 লাইনে লিখতে পারবেন। কিন্তু বলার সময় বলতেছি এটা পঞ্জি স্কিম। আমার মনে পড়ে আমি অনেকদিন আগে একবার
বাংলাদেশে যখন ফেরত আসছি 93-তে কানাডা থেকে আর কি, কানাডা প্রবাস থাকার সময় আমি 93-তে আসছি অনেকদিন থাকার পরে। তো আমি গুলিস্তান থেকে খুব সম্ভবত রিক্সা দিয়ে মতিঝিল যাচ্ছিলাম। কথা প্রসঙ্গে দেখি রিক্সাওয়ালা থামিয়ে আমাকে বললো, স্যার একটু থামাই, একটা বোতল পানি দিই। খাবার কিসে? একটা বোতল পানি দিচ্ছি। আমি কিন্তু অবাক হয়েছি যে রিক্সাওয়ালা কত টাকা ভাড়া পায়, সে বোতল পানি খায়। আমি তাকে একটু কি করলাম যে, কি ভাই আপনি কয় টাকা দিলে কামাই করেন যে বোতল পানি কিনে খান? তখন মাম ছিল বাজারে, মাম কিনে খাচ্ছে। ও স্যার কি করবো, পানির ভিতরে এখন এত বেশি পোকামাকড় হয়ে গেছে যে তখন কিন্তু টিউবওয়েলের পানিতে একটা কেমিক্যাল পাওয়া যায়, আর্সেনিক। হ্যাঁ আর্সেনিক স্যার, আর্সেনিক। সেটাই সে বলছে যে পানিতে অনেক পোকামাকড় ভরে গেছে, এখন শুনতেছি পানিতে নাকি আর্সেনিক পোকা পাওয়া যায়। আমি বলছি আর্সেনিক তো পোকা, আর্সেনিক একটা কেমিক্যাল, এটা তো না স্যার পোকা। তো সে আর্সেনিক পোকা দেখে দেখি করছে সাপ্লাই পানি খাওয়া কমাই দিয়ে রিক্সাওয়ালা হিসেবে ভালো টাকা করে সে বোতল পানি খাচ্ছে মুক্ত থাকার জন্য। তো দেখেন তার কাছে আর্সেনিক সম্পর্কে কনসেপশনটা কি, সে আর্সেনিককে একটা নামে জানে। ঠিক অনেকে আমাদের পঞ্জি স্কিম আর পিরামিড স্কিমটা এইভাবে থাকে, ওনারা কোনোদিন পঞ্জির নামও শুনে নেয়। জিজ্ঞাসা যদি করা হয় পঞ্জি কে, তার বাড়ি কোথায়, উনি কি করতেন, 2 লাইনও লিখতে পারবে। আমি আপনাদের কাছে সে পঞ্জি স্কিম আপনাদের নলেজ হওয়ার জন্য একটু সময় নিয়ে বলে দাও। ব্যক্তিগতভাবে আমি যেহেতু ডেস্টিনিতে সেলস এন্ড মার্কেটিংয়ে কাজ করার সুযোগ হয়েছে, ট্রেনিং ডিভিশনে ছিলাম। পরবর্তীকালে আমি আমার জায়গা থেকে চিন্তা করেছি ব্যবসা নিয়ে স্টাডি করার। আমি যখন সিলভার এক্সিকিউটিভ হই নাই, তখন আমার আপলাইনটা একটা কার্ড তৈরি করে দেয়, সেটার ডেজিগনেশন ছিল MLM কনসালটেন্ট। আবার যখন সিলভার এক্সিকিউটিভ হই, তখন বলে যে না, আপনি এখন থেকে সিলভার এক্সিকিউটিভ কার্ড করেন, MLM কনসালটেন্ট বাদ। কিন্তু কনসালটেন্ট শব্দটা আমি বুঝতাম, কিন্তু আমাদের এখানে MLM কনসালটা এত ছোট আকার, তখন মানে এটাকে রূপ দেওয়া হয়েছে। কিন্তু ওয়ান্স আপন এ টাইম আমি তখন আমার মনে একটা স্বপ্ন তৈরি করেছিলাম যে একদিন আমি কনসালটেন্ট হব। তো সেই নিরিখে ধীরে 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 আমি কিন্তু এই সেলস মার্কেটিং বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে জার্নি, এবং এক সময় আমি এটা করতে করতে আমি আমার আত্মবিশ্বাস জন্মাইছে যে না, আমি একজন বিজনেস কনসালটেন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা জায়গায় এসেছি। আমি বলবো না প্রতিনিয়ত আমি এখনও নিজেকে ডেভেলপ করি। তো সেই কনসালটেন্সির বেসিক লেভেল থেকে আমি আপনাদের সাথে হোয়াট ইজ বিজনেস এটা একটু আলোচনা করতে চাই। কি শুনতে রাখছেন? ওকে, এবার আসেন। দেখেন, আমরা যখন কোনো একটা আমাদের পাশের মানে আমাদের বাসার কাছাকাছি জায়গায় একটা দোকানদার থেকে আমরা যখন পণ্য পারচেস করি, খেয়াল করে দেখবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দোকানদারের কাছে যখনই পণ্য দেখা যায়, 90% পণ্য আমরা তার কাছ থেকে চেয়ে নিই যে আমাকে হুইল পাওয়ার দেন, হুইল ডিটারজেন্ট পাওয়ার, এটা মশার কয়েল বা ডাল চাল যা আছে আমরা কিন্তু বলি সে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। তার মানে আমাদের পাড়া মহল্লায় যে সমস্ত দোকানদাররা আছে তাদেরকে আমরা ব্যবসায়ী বলি, আসলে তারা কিন্তু ব্যবসায়ী না। তাহলে তারা কি? তারা তাদের টোটাল দিনের যত কার্যক্রম আছে তারা 90% কাজ করে অ্যাজ এ ডেলিভারি ম্যান হিসেবে।